মালিক এই দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করিয়ে নেয়। এরে নবীর উম্মতের দাল, আল্লাহর কাছে সবচাইতে বড় হলো সম্মানীয় হলো তাকওয়া। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানীয় হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। আমি এখন একটা অন্যায় কাজ করব, এই অন্যায় কাজের দিকে যখন ধাবিত হব তখন আমার অন্তরের ভিতরে খেয়াল আসবে আমার আল্লাহ সবকিছু দেখে, আমার আল্লাহ সবকিছু জানে। এই রকমের অবস্থা যখন দাঁড়াবে তখন আল্লাহর ভয় অন্তরে ঢুকে যাবে। তখন ওই ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে না, আল্লাহর বিরুদ্ধে আচরণ কোনো কথা বলবে না, আল্লাহর বিরুদ্ধে আচরণে কোনো কাজও করবে না। আল্লাহর তাকওয়া যেই ব্যক্তির অন্তরে থাকবে রে ভাই, ওই ব্যক্তির অন্তরে শয়তানের কোনো ধোঁকা চলবে না। ঠিক কিনা? ঠিক। তাকওয়ার জন্য মানুষ অনেক বড় সম্মানীয় হয়ে যায়। তাকওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে কেমন বাড়াইয়া দেয় রে ভাই। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া হয় ওই ব্যক্তির বাদশাহীর কথা মনে থাকে না, টাকার কথা মনে থাকে না, গাড়ির কথা মনে থাকে না, বাড়ির কথাও মনে থাকে না। যেমন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী চেয়ারে এইভাবে বসা, আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে ঢুকে গেছে। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। রাজ্যের সমস্ত কর্মকর্তা কর্মচারী বাদশাকে তালাশ করে, বাদশা কোথায়? বাদশার কোনো খবর নাই। এই জন্য সকলেই মিলিয়া প্রধানমন্ত্রী কি বলল, প্রধানমন্ত্রী তুমি কি করো? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদমকে তালাশ করিয়া বাহির করো, এই দায়িত্ব তোমার উপরে দেওয়া হলো। প্রধানমন্ত্রী হাঁটতে 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 ফোরাত নদীর কিনারায় চলে গেল। যাইয়া দেখে ইব্রাহিম ইবনে আদম আমাদের বলকের বাদশাহ অরণ্য জঙ্গলের ভিতর বসিয়া আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। প্রধানমন্ত্রী দাইয়া বলল, ও ইব্রাহিম ইবনে আদম, ও বলকের বাদশাহ, আপনার জন্য রাজ্য হাহাকার করে, আর আপনি এখানে কেন একা একা জঙ্গলের মাঝখানে বসে আছে? এই কথা যখন বলা হয় বাদশা বলে আমার সমস্যা আছে। প্রধানমন্ত্রী বলল, আপনার কি সমস্যা? বলকের রাজ্যে বড় বড় চিকিৎসক আছে, চলুন আপনাকে চিকিৎসা করব, আপনাকে বড় বড় ডাক্তার দেখাবো, তারপরেও কি সমস্যা? ইব্রাহিম ইবনে আদম বলল, যেদিন হইতে আমি শুনিয়াছি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যেই দিন হইতে আমি শুনিয়াছি একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে চলিয়া যায়, কিন্তু আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব জানি না। তুমি যদি আমার এই রাস্তার কথা বলিয়া দিতে পারো তাহলে আমি ফিরিয়ে যাইব। প্রধানমন্ত্রী বলল, ও বাদশাহ, আপনি এমন কি কথা শুনাইলা? এখন তো আমারও তো আখিরাতের টেনশন ভিতরে ঢুকে গেছে, এখন তো আমার ভালো লাগে না। আমি আর ওই বাদশাহী করার জন্য, প্রধানমন্ত্রীত্ব করার জন্য
বলকের রাষ্ট্রে আর ফিরে যাব না, আমিও আপনার কাছে থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম করব গিয়ে, সালাম করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাইকা আমার তরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে বড় করি। আমার আশা ছিল সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও নবীর উম্মতের দল, যেই সমস্ত লোকের অন্তরে আল্লাহ এবং রসুলের মুহাব্বত থাকবে, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারবে কি? পারবে? আল্লাহ নবী বলেন ঈমানের স্বাদ ওই ব্যক্তি অনুভব করবে রে গোলাম, যেই ব্যক্তির ভিতরে এক নম্বর হলো তিনটে জিনিস, যার মধ্যে থাকবে কয়টা জিনিস? যেই ব্যক্তির অন্তরে তিনটে জিনিস থাকবে, ওই ব্যক্তির ঈমানের স্বাদ মজা ভোগ করবে। এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলের মুহাব্বত তার অন্তরের ভিতরে এমন ভাবে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো কিছুই বুঝবে না। হাদিস কোরআনের কথা ভালো লাগে না, ভালো লাগবে যখন কবরে যাবে তখন কয় হুজুর খবর দাও, বাসানো অমুক করো তমুক করো, দোয়া করো, চোখের পানি এই পানি। আজকেও দেখলাম বাবা ইন্তেকাল করে গেছে, সন্তান স্টক করছে। কি স্টক? আব্বা ঘরে রইছে পড়িয়ে, কিন্তু তারে 200 টাকার ওষুধ লাগবে, ওষুধও দেয় না। কারণ বউটি ঝাড়ু নিয়ে বসে রয়েছে, কয় তোর বাপ মারে তুই বাদ দিস, তোর কপালে কিন্তু সলা সরিয়ে। আর চিন্তা করছে খবরদার মা বাপরে বাদ দেওয়া যাবে না, কারণ বউ হলো ঘরের বড় মাতুব্বর। এখন বউর উপরে দাঁড়িয়ে কোন পুরুষ বর্তমান কথা বলতে পারে? এটা সম্ভব? কথা বলে না। এই জায়গার লোকজন আপনারা কি আমার কথা বোঝেন না? আপনারা তো বোঝেন না, তা কথা বলেন না কেন? মুরব্বী যখন হয়ে যায়, তখন বিরুদ্ধ মানুষ হয়ে যায়, তখন তো তাদের কোনো মূল্য থাকে না। তখন তারা তো কি এই যেমন খড়কুটোর মতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার দরখাস্ত করে বলল, আল্লাহ আপনি মানুষকে এত আদর করিয়া স্নেহ করিয়া সৃষ্টি করলেন, কিন্তু আবার কেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই জিনিসটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি একটা জমিন লও, এই জমিন নিয়ে তুমি তাতে ধান চাষ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খণ্ড
জমি লইলে। জমি নেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসিয়া সুন্দরভাবে ধান লাগাইলেন। ধানের চারা যখন একটু বড় হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ভিতর থেকে আগাছাগুলো বাহির করিয়া বাছাই করিয়া করিয়া ফেলাইয়া দিলেন। এরপরে যখন ধানগুলো পেকে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধানগুলোকে সুন্দরভাবে কি করলো, সেখান থেকে আনিয়া মাড়াই করিয়া ওই ধানগুলোকে যত্ন করিয়া গুলার ভিতরে রাখলেন। আর এই সমস্ত খড়কুটোগুলো ছিল, এই খড়কুটোগুলো আগুন দ্বারা জ্বালাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এত আদর করিয়া এই যে গাছ, এই গাছে তোমাকে ধান দিল, কিন্তু আবার এই গাছকে কেন তুমি আগুন দ্বারা জ্বালাইয়া দিলা? এর কি কারণ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে ডেকে বলল, ও দয়ার মালিক, আমার উদ্দেশ্য হলো এই সমস্ত রত্ন, এই সমস্ত ধাত, আমার উদ্দেশ্য তো এই সমস্ত গাছ নয়। এবার আল্লাহ তাআলা বললেন, ও মুসা, যেই সমস্ত লোকজন দুনিয়ার জমিনে বসিয়া আমি আল্লাহ যেই সমস্ত হুকুম হাকাম প্রদান করলাম, আমি আল্লাহ নবীকে পাঠাইলাম, যেই সমস্ত লোকজন আমি আল্লাহ আমার হুকুম মানবে, নবীর অনুসরণ অনুকরণ করবে, এই সমস্ত লোকজনকে আমি যত্ন করিয়া তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাইব। আর যেই সমস্ত লোকজন আমি আল্লাহ আমার হুকুম মানবে না, নবীর তরিকা অনুসরণ অনুকরণ করবে না, শয়তানের অনুসরণ অনুকরণ করবে, দুনিয়ার যেই কাজগুলো আমি আল্লাহ অপছন্দ করি সেই কাজগুলো করবে, শয়তানকে খুশি করবে, ওই সমস্ত লোকদেরকে বাছাই করিয়া জাহান্নামে নিক্ষেপ করিয়া দেব। এর নবীর উম্মতের দল, নবী বলেন, মান জালাল হামদা মান জালাল হাম্মাউ যেই কাফাহুল্লাহু সাইরা উহমুমিহি, যেই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, যেই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে একমাত্র আল্লাহর চিন্তা বানিয়ে নেয়, ওই ব্যক্তির অন্য অন্য টেনশনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মান জাআলাহু মুহাম্মাদান ওয়াহিদাল্লাহু কাফাহুল্লাহু সাইরা হুমুমিহি, যেই ব্যক্তি নিজের চিন্তা ভাবনাকে আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায় রে গোলাম। যেমন দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক আর ফিরাউনের পোশাক এক রকমের ছিল না, কিন্তু যেই সমস্ত জাদুকর ছিল, এই জাদুকরদের পোশাক আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক ছিল এক রকমের। এই জন্য যখন জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখোমুখি হয়ে গেল, যখন একটা মুজিজা দেখলো, সকলেই সাথে সাথে সিজদায় পড়ে গেল আর বলল, আমরা আর ফিরাউনের কথা শুনবো না, একমাত্র আমরা আল্লাহর পরে ঈমান আনলাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে গ্রহণ করে নিলাম। এইভাবে যখন কথা বলল, ফিরাউন বলল, তোরা যদি মুসাকে না ছাড়ো, মুসার আল্লাহকে যদি না ছাড়ো, তোদেরকে ধরিয়া তোদের হাত পা গুলো কেটে দেব এবং তোদেরকে খেজুর গাছে ঝুলাইয়া হত্যা করে ফেলবো। ওই সমস্ত লোকজন বলল, আমরা তো এমনিও ইন্তেকাল করে যাব, কিন্তু ইন্তেকাল করার জন্য এই সামান্য কষ্ট আমাদের কাছে কিছুই না, কারণ আখিরাতে ওই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শান্তি দেবে, এত বড় সুখ দেবে, এত বড় নিয়ামত দেবে, ওই নিয়ামতের মতো নিয়ামত আর কিছুই নাই। এই জন্য ওই সমস্ত লোকজন দুনিয়ার জমিনে
স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন সবগুলো ত্যাগ করে দিল। আল্লাহ নবী বলেন এই সমস্ত লোকজন যখন কিয়ামতের ময়দানে ফুল সিরাত পার হইয়া জান্নাতে প্রবেশ করবে রে ভাই, এই সময় জাহান্নামের আগুন রেখে বলবে, ও আল্লাহর মুমিন তাড়াতাড়ি আমার উপর থেকে নামো, আমার উপর থেকে নেমে যাও, কারণ তোমার ভিতরে আল্লাহর এত বড় ঈমানের নূর, এই নূরের কারণে আমার আগুন নিভিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি দুনিয়াতে বসিয়া জাহান্নামরে ভয় পায় রে মুমিন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জাহান্নাম ওই ব্যক্তিকে ভয় পাইবে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যতই যাই কিছু দেখো, চিরস্থায়ী সুখ শান্তি কেউ পাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের দ্বারা। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নম্বর হলো ভয়, দুই নম্বর হলো ক্ষুধা, মাঝে মাঝে এমন ভয় হবে চিন্তা করবা দুনিয়াতে তুমি আর থাকবা না, মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা ভোগ করবা। তিন নম্বর হলো জীবনের এত বড় ঘাটতি, জীবনের পরে এমন মাঝে মাঝে বিপদ এসে যাবে। চার নম্বর হলো সম্পদের পরে বিপদ। পাঁচ নম্বর হলো ফল এবং ফসলের পরে বিপদ। এই অবস্থায় তুমি যদি কি করো, একটা পুঁজি লাগবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, আর সেই পুঁজিটার নাম হলো ধৈর্য। যেই ব্যক্তি ধৈর্য অর্জন করবে রে মুমিন, আল্লাহর নবী বলেন সবরুজ জিয়া, সবর হলো জ্ঞানের আলো। এই জন্য যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে রে গোলাম, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দাঁত নবী বলেন তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাকদীর কখনো পরিবর্তন হয় না কিন্তু দোয়া দ্বারা। আল্লাহ তাআলা তোমার তাকদীরে যা কিছু লিখিয়ে দিয়েছে, কিন্তু তাকদীরের লেখন পর্যন্ত পৌঁছাইতে যদি চাও রে গোলাম, কিন্তু দোয়ার সাথে সাথে তোমার চেষ্টা করা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য লিখেছে জান্নাত, কিন্তু যদি দুনিয়ার জমিনে বান্দা এসে যদি জান্নাতের কাজ না করো, আল্লাহ তাআলা বিভিন্ন সময় তোমাকে কি করবে, বালা মুসিবত দেবে। আর এই বালা মুসিবত যেই সমস্ত লোকজন ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে আরো বেশি বেশি বাড়াইয়া দেয় রে গোলাম। এই জন্য যেই সমস্ত লোকজন এইভাবে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়াইয়া দেবে। আর যেই সমস্ত লোকজন বিপদে দুঃখ কষ্ট সবর করবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানকে ছিনাইয়া নেবে। যদি ওই ব্যক্তির তাকদীরে যদি জান্নাত থাকে, জান্নাত হারাবে। এই জন্য মাঝে মাঝে বালা মুসিবত দিয়া আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা নেয়। বান্দা তুমি কি কাজ করো, বান্দা কি ধৈর্য ধারণ করে না সবর করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন গোলাম বান্দা, আল্লাহ তাআলা সামান্য একটা মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করতে চাইলো, কিন্তু
বান্দা একটা সামান্য মুসিবত কি করলো না, সে গ্রহণ করলো না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক গোলাম বান্দা তার মনে চাইলো ভবিষ্যতে তার যা কিছু হবে সব কিছু যেন জানতে পারে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলল, রে আল্লাহর গোলাম, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর সাথে কথাবার্তা বলো তুর পাহাড়ে যাইয়া, কিন্তু আমার একটা আবদার হলো, তুমি আল্লাহর কাছে এই দরখাস্ত করো, আল্লাহ তাআলা আমি যেন সামনের ভবিষ্যতের যা কিছু ঘটবে সবগুলো যেন জানতে পারি। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলল। আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া বলল, আল্লাহ তোমার একজন গোলাম ভবিষ্যতে কি হবে না হবে এই সম্পর্কে জানতে চায়। আল্লাহ বললেন, ও মুসা তুমি সতর্ক করো, ভবিষ্যৎ যদি জানে তাহলে তার ক্ষতি হবে। কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে জানাইলেন ওই কথা, ওই ব্যক্তি বলল, যদি কোনো ক্ষতি হয় আমি সতর্ক থাকব। ও মুসা তুমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করিয়া দাও, অবশ্যই আমি যেই সমস্ত ক্ষতির ঘটনা আছে তার থেকে দূরে দূরে থাকবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করিয়া তার জন্য দরখাস্ত করাইয়া দিলেন, ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু যেন সে জানতে পারে। একদিন আল্লাহর গোলাম জানতে পারলো যে তার একটা ঘোড়া আছে, ঘোড়াটা মারা যাবে। ওই ব্যক্তি খুব টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, আমার ঘোড়াটা মারা যাবে, এখন কি করা যায়? ওই ব্যক্তি ঘোড়াটা নিয়া অন্য বাজারে যাইয়া বিক্রি করিয়া দিল। বিক্রি করিয়া টাকাগুলো আনিয়া খুব খুশি হইল, কারণ ভবিষ্যৎ জানার কারণে আজকে আমার ঘোড়াটা রক্ষা পাইল। আমি ঘোড়ার থেকে কি করলাম, বিক্রি করিয়া টাকা পাইলাম, এটা অনেক বড় লাভ, অনেক বড় খুশি। এরপরে কিছুদিন পর জানতে পারলো তার একটা বড় গোলাম আছে, অনেক বড় দামি গোলাম, এই গোলামটা মারা যাবে। লোকটা এবার চিন্তায় পড়ে গেল, এই গোলামটাকে কোথায় বিক্রি করা যায়? অনেক দূর বাজারে নিয়া এই গোলামটাকেও বিক্রি করে দিল রে গোলাম। এইভাবে গোলামটাকে বিক্রি করিয়া দিয়া অনেক টাকা পয়সা নিয়ে চলে আসলো। চলে আসার পরে চিন্তা করে, টাকা গুনে আর খুশির জ্বালায় চিন্তা করে, এত বড় খুশি যদি আমি ভবিষ্যৎ সম্পর্কে না জানিতাম তাহলে তো এই গোলাম সম্পর্কে জানতাম না, বিক্রিও করতে পারতাম না, বিশাল একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম রে গোলাম। এরপরে একদিন জানতে পারলো সে নিজেই দুনিয়া ছেড়ে চলে যাবে। দৌড়াইয়া এবার চিন্তা করলো, হায় রে হায়, আগে তো প্রথমে ঘোড়া বিক্রি করেছি, এরপরে আমি বিক্রি করলাম গোলাম, কিন্তু আমাকে নিয়ে কোথায় বিক্রি করব? বিক্রি করে বা কি লাভ? এই টাকা দিয়ে কি লাভ হবে? আমি তো দুনিয়াতে থাকবো না। ওই ব্যক্তি দৌড়াইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল, বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আমি আর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই না, তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তাআলা যেন আমাকে এই সম্পর্ক থেকে নাজাতের ফয়সালা করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে দয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বলল, রে মালিক, তোমার বান্দা আজকে থেকে ওয়াদা করতেছে আর সে ভবিষ্যৎ জানতে চায় না, এখন আপনি তাকে এর থেকে রক্ষা করেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আমি পূর্ব থেকেই বলেছিলাম ভবিষ্যৎ জানার তার দরকার নাই।
এখন যেহেতু ও ভবিষ্যৎ জেনেছে, এখন মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ করতে কও। আর যদি বেশি বাড়াবাড়ি তওবাও নসিব হওয়ার সম্ভাবনা নাই। ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে মানুষ দেখে চতুর্দিকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন এত বড় বড়। হঠাৎ করে একদিন শোনা যায় অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, আর কোনো খবর পাওয়া যায় না। রাত বাড়ির মোড়ে বসে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে হার্ট অ্যাটাক। দেখলাম লোকটা সকালবেলা এত সুন্দর ভাবে এখান থেকে হেঁটে গেল, কিন্তু তোমার আমার কোনো কিছু জানা নাই। এই জন্য দুনিয়ার জমিনে বান্দা তুমি যেই কাজ কর্ম করো, এই সমস্ত কাজগুলো যেমন ক্যামেরার সামনে সমস্ত কথাগুলো যেমন রেকর্ড হয়, তোমার আমার জীবনের প্রতিটা ক্ষেত্র কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? এই জন্য বান্দা তুমি চিন্তা করবা আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে গোলাম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন তো তাহারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম লওয়া হয়, তখন ওই সমস্ত মানুষের অন্তর প্রকম্পিত হয়ে যায়। তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়িয়ে দেয়। এই সমস্ত লোকজন একমাত্র ভরসা করে আল্লাহ। তারা বলে একমাত্র দুনিয়ার জমিনে আমার ভরসার স্থল হলো আল্লাহ। কোন মাখলুক মানি না, কাউকে মানি না, একমাত্র হুকুম মানি। কার কথা বলে? একমাত্র হুকুম মানি আল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, কিয়ামতের ময়দানে একজন লোক অন্যায়কারী, একজন কাফের লোকটাকে ডাকা হবে, এদিকে আসো। ওই লোকটাকে ডাকিয়ে জিজ্ঞেস করা হবে, রে গোলাম, এই সমস্ত অন্যায় করছো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহ তোমার হুকুম হাকাম ছাড়া, তোমার কথা ছাড়া, তোমার জিকির ছাড়া অন্য কোনো কিছু বলি নাই। আল্লাহ তাআলা বলবে, তাহলে তোমার প্রতিবেশীদেরকে ডাকো, তোমার প্রতিবেশীরা তোমার বিপক্ষে সাক্ষী দেয়। কারণ তুমি সমাজের মাতবার ছিলা। মাতবার থাকার কারণ সমাজের যেই সমস্ত লোকজন অসহায় ব্যক্তি, শক্তির গর্বে একজনের জায়গা আরেকজনের ভিতর দিয়ে দোছো, এইরকম মাতবার আছে না নাই? আছে এই এলাকায়, এই এলাকায় নাই। কারণ বর্তমান সমাজে 500 টাকার মাতবার, এক কাপ চা, একটা সিগারেটের জন্য। নবী বলে, যদি কোনো ব্যক্তি মানুষকে 1 বিঘা জমি ঠগায়, 1 বিঘা জমি যদি কারো কাছ থেকে জবরদস্তি করিয়া খায়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন সহ ওই ব্যক্তির গলায় পেঁচায় দেওয়া হবে। এখন 7 তবক জমিন কিভাবে নিয়ে গলায় নিয়ে জ্বলবে রে গোলাম? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাইকে বলবে, ও আমার বান্দা, তুমি যে এই সমস্ত অন্যায় কাজ করিয়াছো, এই সমস্ত প্রতিবেশীরা তোমার বিপক্ষে সাক্ষী দেয়। তারা বলবে প্রতিবেশী হলো আমার শত্রু। এরপরে আল্লাহ তাআলা বলবে, তোমার আত্মীয় স্বজন তোমার বিপক্ষে সাক্ষী দেয়। বলবে আত্মীয় স্বজনও আমার শত্রু। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলবে, আজকের দিন কোনো আত্মীয় স্বজন লাগবে না, কোনো বন্ধু বান্ধব
বান্ধব লাগবে না। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, ঠোঁট দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম। আজকের দিনে এই সমস্ত হাত, এই সমস্ত চোখ, এই সমস্ত পা সবই আজকে সাক্ষ্য প্রদান করবে। হাত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে বসে অমুকের টাকা চুরি করছে, অমুকের খারাপ কাজ করছে। পা বলবে আল্লাহ এই পা দ্বারা অমুক জায়গা রওনা দিয়েছি, অমুক জায়গায় স্থানে চলাচল করছি। এই জন্য এইভাবে যখন বলবে, এই সমস্ত কথা বলার পরে সমস্ত ওই তখন আল্লাহ তাআলা এইভাবে যখন সাক্ষ্য প্রদান করবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তখন ওই ব্যক্তি চুপ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে ধরিয়ে জাহান্নামে নিক্ষেপ করিয়ে দেবে। ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে তুমি যেই কাজ করো, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, কিন্তু আল্লাহর আদালত থেকে তুমি এক সেকেন্ডের জন্য রক্ষা পাইবে না রে গোলাম। এই জন্য যদি দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে চাও, নবীর তরিকা সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করিয়া লও। এর নবীর উম্মতের দল, এই জন্য নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে জাহান্নামকে যখন টেনে আনবে সকলে মানুষ, তখন এদিক ওদিক তাকাইতে থাকবে। জাহান্নামের সরু গলা আওয়াজ, এত বড় চিৎকারের আওয়াজ, এই আওয়াজের কারণে সমস্ত মানুষ ওই জাহান্নামের দিকে দৃষ্টিপাত করবে আর এমন ভাবে চিৎকার দেবে 500 বছরের দূরত্ব থেকে সব আওয়াজগুলো শুনতে থাকবে রে গোলাম। আল্লাহ বলেন ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, হে নবী আপনি দেখবেন আপনার যেই সমস্ত উম্মত গুলো আছে, এই সমস্ত উম্মত হাঁটুর পরে গাড়িয়া বসবে একমাত্র জাহান্নামের ভয়ে। এই সময় সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব নিজের চিন্তা বাদ দিয়া উম্মতের টেনশনে বিপদ, এই সময় তিনি আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার উম্মতের কি উপায়? এইভাবে উম্মতের জন্য বিপদ। এই অবস্থা যখন দাঁড়াইয়া যাবে, তখন জাহান্নাম নিকটবর্তী হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন বলবে ও জাহান্নাম, এই সমস্ত নামাজীদের ওসিলায়, দান সদকাকারীদের ওসিলায়, রোজাদারের ওসিলায় জাহান্নাম চলিয়া যাও, কিন্তু জাহান্নাম যাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন যেই সমস্ত লোকজন দুনিয়ার জমিনে বসিয়া তওবা করিয়া যখন অন্যায় করছে, গুনাহ করছে, গুনাহ করার পরে আল্লাহ আপনার কাছে কান্নাকাটি করেছে, আপনার কাছে ক্ষমা চেয়েছে, ওই সমস্ত তওবাকারীদের অনুশোচনা এবং কান্নার ওসিলায় জাহান্নাম চলিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামকে এই কথা শুনাইবে, জাহান্নাম দৌড়াইতে থাকবে। এর নবীর উম্মতের দল, এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবাকারীদের চোখের পানি যখন জাহান্নামের পরে ছিটাইয়ে দেবে, জাহান্নাম এমনি এমনি নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। আমার 11টার সময় বয়ান, আপনাদেরও কষ্ট আছে, যাই কিছু এখন সিটি যখন আইছে আপনাকেও সমস্যা নাই ইনশাআল্লাহ। আলোচনা করলাম কবর জিয়ারতের নিয়তে 1 বছর ফাতিহা, 3 বছর ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি।